আজকে তৈরি করে দেখাচ্ছি কাবাব সেমাই। এই সেমাইটা একটু ভিন্ন স্টাইলে তৈরি করেছি। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। দিয়েছি যে দুইটা ডিম নিয়েছিলাম সেই ডিমটা আমি দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি চিনি। আপনারা এখানে স্বাদ অনুযায়ী চিনি দেবেন, তবে চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে। দিয়ে দিলাম একদম হাফ টিস্পুন লবণ, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখন এই দুধ আর ডিম আর চিনিটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে। আমি কিন্তু এখানে একটা ডিম ইউজ করেছি, আপনারা বুঝে দিবেন, কারণ দুইটা ডিম নাও লাগতে পারে। যখন দেখবেন হচ্ছে না তখন আরেকটা ডিম ইউজ করবেন। কিন্তু এখানে পানি ইউজ করা যাবে না, ডিম দিয়েই কিন্তু এটা মাখতে হবে। যখন দেখবেন কোনোভাবেই সফট হচ্ছে না, আরও দরকার, সেক্ষেত্রে আপনারা একদম সামান্য পরিমাণে একটু পানি ইউজ করতে পারেন। বাট আমার এখানে আরেকটা ডিম লেগেছে, তো দুইটা ডিম দেওয়ার পরে কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পারছেন ভিউয়ার্স, কত সুন্দর করে শেপ অনুযায়ী আমি যেভাবে দিচ্ছি সেভাবে হয়ে যাচ্ছে। তো আমি আমার ইচ্ছে অনুযায়ী গোল গোল করে শেপ দিয়েছি। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী যে কোনো শেপে এটাকে কাটতে পারেন বা তৈরি করতে পারেন। তো এখন আমি একটা একটা করে সবগুলোকেই একই শেপে বানিয়ে নেব। প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো এই তো তৈরি হয়ে গেল, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এখন আমি এগুলোকে ভালো মতো ভেজে নেব। তো আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। আমি খুব বেশি পরিমাণ তেলে ভাজবো না, ডুবো তেলে ভাজবো না, আমি অল্প তেলের মধ্যেই ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লো থাকতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরটা তাড়াতাড়ি পুড়ে শক্ত হয়ে যাবে। একদম মিডিয়াম আঁচে, মিডিয়াম টু লো আঁচে তারপর এটাকে ভাজতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে যেন ভিতরে একদম ভালো মতো হয়ে যায় আর উপরটা বেশি ক্রিস্পি না হয়ে যায়। আর আপনারা যদি লাচ্ছা সেমাই দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু একটু নরম থাকবে, সেটা খেতে আরও ভালো লাগবে। আর আমি এখানে লম্বা এই সেমাইটা দিয়ে করেছি, আপনারা লাচ্ছা সেমাই দিয়েও কিন্তু করতে পারবেন। তো এদিকে আমি আরেকটা পাতিলে দুধ জাল দিয়ে দিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দুধ নেবেন, যতটুকু সেমাই করবেন ততটুকু। তো আমি এখানে প্রায় 1 লিটারের একটু বেশি দুধ নিয়েছি। সবগুলো লাগবে না, বাট তারপর আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে। এখন আমি এই দুধের মধ্যে কিন্তু বাড়তি কোনো কিছু দিব না, কোনো বাদাম বা কিশমিশ কোনো কিছুই আমি অ্যাড করব না। আমি শুধু এখানে দুধ দিয়েছি আর চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য দারচিনি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, চাইলে অ্যাভয়েডও করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা একটু ঘন হওয়ার জন্য আর স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু আমি এখানে গুঁড়া দুধ ইউজ করেছি। আপনারা চাইলে মিষ্টি একটু কম দিয়ে কনডেন্স মিল্কও কিন্তু ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এগুলো আমি উল্টে পাল্টে দিয়েছি
প্রায় হয়ে গেছে, নিচের পার্টটা এখনও হয় নাই। তো আমি দুটোটাই খুব ভালোভাবে দুটো সাইডে আমি ভেজে নেব, যেন সব সাইডগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো আমার দুটো সাইডে খুব ভালো মতো হয়ে গেছে, এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। তো ঈদের কিন্তু সবাই চায় একটু ভিন্ন রকমের কোনো কিছু তৈরি করার জন্য, যেটা নজর কাড়ে। তো আমি সেটা মাথায় রেখেই কিন্তু এটা তৈরি করেছি। এটা আপনার কোরবানির ঈদ অথবা রোজার ঈদ যে কোনো সময় আপনারা এটা পরিবেশন করতে পারেন, অথবা বিকেলের নাস্তাতেও কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারেন। তো আমি এখানে দুধ অ্যাড করে দেখাচ্ছি যে এটা কেমন হয়, কিভাবে অ্যাড করতে হয়। আপনারা চাইলে কিন্তু দুধ ছাড়াও এটা এভাবেই খেতে পারেন। তো দুই রকমের রেসিপি কিন্তু হয়ে গেল। তো এই যে আমি দুধটা দিয়ে দিলাম, গরম গরম দুধটা কিন্তু দিয়েছি, যেহেতু সেমাইটা ভাজার পরে একটু শক্ত হয়ে গেছে। আপনারা চাইলে শুধু সেমাই যেটা ভেজেছি ওইটাও খেতে পারেন, অথবা আপনারা চাইলে এভাবে দুধে ভিজিয়ে রাখতে পারেন। আমরা চিতই পিঠা যেভাবে দুধে ভিজিয়ে খাই, ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা এটা ভিজিয়ে রাখতে পারেন। তবে এটা যতক্ষণ ভিজিয়ে রাখবেন ততক্ষণই কিন্তু এটা নরম থাকবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন যেন আরও বেশি বেশি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।